সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটি মেনে নিতে হবে। সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তারদেরও আপনারা যে 50টা ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন না, যে 50 জন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে, এমন কোনো কিছু পাবেন না। কিন্তু আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউবে সার্চ করেন, প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছেন চট্টগ্রামের। আমরা সেই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। ওনার আম্মুর চিকিৎসা করেছেন। আপনার আম্মু তো ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। আচ্ছা, আপনি কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছে? আমি প্রথম দিকে যখন ক্যান্সার আক্রান্ত হয় আমার মা, তখন আমি প্রথমে সিটি স্ক্যান করে অনেক চট্টগ্রামে অনেক ডাক্তারকে দেখেছি। মানসিক হাসপাতাল থেকে আরম্ভ করে ডাক্তার চিটাং মেডিকেলে ডাক্তার দেখানোর পরে এখানে কোনো ভালো সমাধান পাইনি। এরপরে ঢাকায় আমরা ইউনাইটেড হসপিটালে গেছিলাম, এখানেও চিকিৎসা করছি। এরপরে স্পেশালিস্ট হসপিটালে, এখানে ওনারা বলছে কেমো দিতে হবে অনেকে, কিন্তু আমার মা কোনো অবস্থাতে কেমোতে দিতে চাই না। আমার মা বলতেছে আল্লাহ যদি সুস্থ করে আমি ইনশাল্লাহ আল্লাহর পরামর্শ রাখবো। এরপরে একজন এমবিবিএস ডাক্তার আমার পরামর্শ শুনে, আমার যে মেয়ের জামাই, উনি আমাকে বললো যে ভালো যদি আপনি কোনো একটা আপনার হোমিওপ্যাথিক যদি এরকম কোনো ডাক্তারের সন্ধান পান, তাহলে আপনি যদি ট্রিটমেন্টগুলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার ট্রিটমেন্টে ভালো হবে। এই সূত্র ধরে আমি কিন্তু অনেক ইউটিউবে সার্চ করি। সার্চ করার পরে আপনাদের এই লাইন পাই, আমি লাইনটা পাই। এরপরে আমার সাথে পরিচয় হয় যে সুমন ভাই, আপনাদের এখানে সুমন ভাই, ওনার সাথে পরিচয়ের মাধ্যমে আমি আপনার এখানে প্রায় দীর্ঘ 5 মাস, এখন 6ষ্ঠ মাসের মধ্যে আমি ট্রিটমেন্ট চলতেছে। আলহামদুলিল্লাহ আপনার রিপোর্ট দেখতেছে আমার মায়ের আল্লাহ রহমত এখন একটু সুস্থর দিকে ইনশাআল্লাহ। রিপোর্টগুলো কোথায়? রিপোর্টগুলো এখন তো রিপোর্ট সম্পূর্ণ ভালো আসছে আলহামদুলিল্লাহ। এখন রিপোর্ট নেগেটিভ আসছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যেখানে ঢাকাতে এবং চট্টগ্রামের চিকিৎসা করে উনি রেজাল্ট পান নাই এবং সুস্থতা আসে নাই, সেখানে আমাদের এখানে কয় মাস চিকিৎসা হলো? স্যার আমি টোটাল 5 মাস চিকিৎসা। 4 মাস পরে আমরা রিপোর্ট করাইছি, সম্পূর্ণ রিপোর্ট আল্লাহর রহমতে ভালো আসছে। আপনাদের দোয়ায় আল্লাহ রসের সঙ্গে উনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং শারীরিক কন্ডিশন কি ভালো? আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়। আমাদের ভিডিওটা যারা দেখেন তারাই অন্তপক্ষে আমরা রিকোয়েস্ট করবো যে একজন মায়ের জন্য দোয়া করবেন যে যিনি ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন, আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেন। বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগলে সার্চ করলে প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আপনারা দেখবেন যে অনেকের গলা থেকে পেনিস পর্যন্ত, গলা থেকে জরায়ু পর্যন্ত, এবং আপনার এই যে পুরা গলা নিয়ে থাইরয়েড থেকে থাইরয়েড ক্যান্সার, এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ক্যান্সার হয়েছে। সেই ক্যান্সার রোগীগুলো যেমন ডাক্তার একবারে চিকিৎসা ছেড়ে দিয়েছে, তারপর আমরা চিকিৎসা করেছি, আল্লাহ রসের সম্বন্ধে সুন্দরভাবে সুস্থ হয়েছে। আপনাদেরকে বলবো যে আপনাদের সবাইকে সহযোগিতা হিসাবে নিয়ে আমরা বাংলাদেশ না পুরো পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই। আমরা বিশ্বটাকে ক্যান্সার মুক্ত বিশ্ব করতে চাই। একসময় যেমনি ভাবে আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই, এখন বলে যক্কা কোনো রোগ নাই। এক সময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, এখন আর সেটা হয় না। একসময় আমরা বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত, এখন আর সেটা হয় না। একসময় ডায়রিয়া হলে সমস্ত গ্রামের মানুষ মারা যেত, এখন আর সেটা হয় না। আমরা এখন রয়েছে মরণব্যাধি, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ। এই 4টি রোগ আল্লাহ রসের সম্মতে আর কোনো মরণ বিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ব্যক্তি নেই। হোমিওপ্যাথিক চিকিৎসা সিমিলি ওয়াজ কিউরেন্টার, সাদৃশ্যে ব্যাধি মুক্ত। হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দ্য পেশেন্ট বাট দ্য ডিজিজ, নট দ্য ডিজিজ বাট দ্য সিমটম।
আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা ফর দ্য পয়েন্টে যদি মেডিসিন এবং রোগীকে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে যত বড় রোগী হোক না কেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। সেই জন্য আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং গণস্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি রুগী দেখি ঢাকাতে শনিবার সোমবার এবং হবিগঞ্জে মঙ্গলবার বৃহস্পতি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সহযোদ্ধা হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।